দর্শক, এখন আপনাদেরকে জানিয়ে দিব নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ, রসুন এবং আলুর বাজার দর। দেখতে পাচ্ছেন দেশি রসুন আজকে কত করে বিক্রি করতেছেন? 190 টাকা কেজি। আসসালামু আলাইকুম দর্শক, অনেকদিন পরে চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আজকে 29শে মে বুধবার। তো আজকে এই শেরপুর সাতপাকিয়া ফেরিঘাট বাজারে তরি তরকারিগুলো কী দরে বিক্রি হচ্ছে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো পুরো ভিডিওটি জুড়ে থাকার চেষ্টা করবেন। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পুঁইশাক বিক্রি হয়ে গেল। কত করে নিলেন ভাই? বর্ষাকালে জন্য 10 টাকা দাম নিলাম ভাই। 10 টাকা কেজি? কেজি হয় না ভাই, কেজি হয় না তারে? তো এক আটি 10 টাকা করে কিনলেন। তো দর্শক দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে কাঁচামরিচ নিয়ে আসছেন এই কৃষক ভাই। কত করে বিক্রি করলেন? 110 টাকা কেজি। 110 টাকা করে কাঁচামরিচ। উপরে যা দেখাছে নিচে তা না, নিচে ছোট। নিচে ছোট না? একই একই। তো আপনি তো বেচবেন 200 টাকা করে। না স্যার, এত লাভ করলে মাই দিব না, 50 টাকা পোয়া বেচে আম। নিচে দাম দেয় না। 40 টাকা পোয়া না? তো 40 টাকা পোয়া বিক্রি করবেন। কাটতে আছে না কাঁচা মাছ। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কলমি শাক উনি নিতে আসছেন। কত করে বলতেছেন আপনি? 40 টাকা বলছি করি। উনি হচ্ছেন পাইকার, এই যে উনি হচ্ছেন কৃষক। উনি 40 টাকা করিয়ে বলেছেন, 2 টাকা আটি। তো উনি কত চাইছেন? 50 টাকা দেন। 50 টাকায় মনে হয় বিক্রি হয়ে গেল। কত করে বিক্রি করলেন? 50 টাকা করে বিক্রি করে দিলেন। নিয়ে নেন, এটার আটি বড় বড় আছে এবং শাকও একেবারে তরতাজা, পোকা কম। আপনি কোন জায়গায় বিক্রি করবেন? এটা বউবাজার। বউবাজার, জামালপুর বউবাজার। দর্শক দেখতে পাচ্ছেন কৃষক এইমাত্র ভ্যানে করে পাট শাক নিয়ে আসছেন। তো প্রবল ঝড় বৃষ্টির পরও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই শাকগুলো নিয়ে আসছেন। নষ্ট হয় নাই না এই এত ঝড় বৃষ্টিতেও? দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শাকগুলো কিন্তু এখনো রয়েছে কৃষকের ক্ষেতে। দর্শক দেখতে পাচ্ছেন অফ সিজনের মূলা শাক বিক্রি হয়ে গেল। তো রেয়ার একটি শাক, খুব অল্প পরিমাণে বাজারে আমদানি হয়, সেজন্য দেখতে পাচ্ছেন সবাই তাড়াহুড়া করে নিচ্ছেন, যে যার মতো বেছে বেছে নিচ্ছেন। এগুলো মূলত শীতকালীন শাক, এখন এই গ্রীষ্মকালেও পাওয়া যাচ্ছে। কত করে বিক্রি করলেন? 100 টাকা কুড়ি বিক্রি করলেন, 5 টাকা আটি। দর্শক দেখতে পাচ্ছেন বাজারে খুবই চমৎকার লাল শাক এসেছে। তো আপনারা হয়তো অবগত, কিছুদিন আগে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু আমাদের জামালপুরেও শেরপুরেও প্রচুর পরিমাণে বাতাস এবং হালকা বৃষ্টিপাত হয়েছে। তারপরেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই লাল শাক নিয়ে আসছেন কৃষক। কত করে বিক্রি করলেন আজকে? 70 টাকা। 70 টাকা। 70 টাকা। তো 70 টাকা কুড়ি বিক্রি করলেন। ওনার আটিগুলো কিন্তু বেশ মোটামুটি ভালো রয়েছে এবং কচি শাক। এই ঘূর্ণিঝড় রেমালে কি নষ্ট হয় নাই? না, নষ্ট হয় নাই। নষ্ট হয় নাই না? তো রেমালের প্রভাবেও এই শাকসবজি কিন্তু নষ্ট হয় নাই। দর্শক দেখতে পাচ্ছেন এইমাত্র ভ্যানে করে বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে আসলেন। প্রচুর পরিমাণে ডাঁটা এবং চিচিঙা, তারপরে করলা নিয়ে আসছেন। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাট শাক বিক্রি হয়ে গেল। কত করে বিক্রি করলেন? 80 টাকা। 80 টাকা কুড়ি। তো 80 টাকা কুড়ি বিক্রি করে দিলেন।
4 টাকা আটি। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার জালি কুমড়া বিক্রি হয়ে গেল। তো বিভিন্ন সাইজের কিন্তু এই জালি কুমড়া রয়েছে, তো গড়েই কিন্তু এই জালি কুমড়াগুলো বিক্রি হয়ে যায়। তো কাউন্টিং চলতেছে, আমরা এরপর জেনে নিব দরদাম। কত করে বিক্রি করলেন? 1100, মাত্র 11 টাকা পিস। 11 টাকা পিস বিক্রি করলেন, দেখতে পাচ্ছেন। এই যে ব্যাপারীটা ভালো ভালো না, এটা দাম বেশি দেখি না, এই ব্যাপারীটা ভালো ব্যাপারী। দর্শক দেখতে পাচ্ছেন আজকের বাজারেও প্রচুর পরিমাণে কিন্তু মিষ্টি কুমড়ার আমদানি হয়েছে। কত করে বিক্রি করলেন ভাই? 25 টাকা পিস। তো 25 টাকা পিস ধরে বিক্রি করে দিলেন। আর এই ভাইয়েরা এই যে দেখতে পাচ্ছেন অটোরিকশা নিয়ে আসছেন, অটোরিকশা ভরে নিয়ে যাবেন অনেক দূরে। কোথায় নিয়ে যাবেন ভাই এগুলা? উনি হচ্ছেন অটো চালক, উনি বলতে পারতেছেন না। তো যিনি কিনেছেন ওনাকে জিজ্ঞেস করি যে এই মিষ্টি কুমড়াগুলা কোথায় নিয়ে যাবেন, কই নিবেন ভাই, কোথায় নিবেন এগুলা? এগুলা ঢাকা যাবো। ঢাকা চলে যাবে না? দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দিব নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ, রসুন এবং আলুর বাজার দর। দেখতে পাচ্ছেন দেশি রসুন আজকে কত করে বিক্রি করতেছেন? 190 টাকা কেজি। 190 টাকা কেজি। আর 66 টাকা কেজি, 330 টাকা। 66 টাকা কেজি। আর এই পাশে রয়েছে দেশি আলু, দেশি যে পার্কি আলুটা কত করে বিক্রি করতেছেন? 290 টাকা। 290 টাকা পাল্লা। আর 30 টাকা পাল্লা। 230 টাকা পাল্লা স্টিক আলু। আর ছোট যে দেশি আলুটা রয়েছে 280 টাকা পাল্লা ধরে বিক্রি করতেছেন। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাঙি নিয়ে আসছেন কৃষক ভাই। তো এই যে কৃষক ভাই নিয়ে আসছেন বাঙি, তো ওনার পরিচিত ভাই আমার ভিডিও দেখে ওনাকে জানিয়েছেন যে ওনার উৎপাদিত কৃষি পণ্যগুলো যে বাজারে নিয়ে আসেন এগুলো ওনারা দেখে থাকেন দেশের বাইরে থেকে। তো উনি 20 শতক জমি এই বাঙির চাষাবাদ করেছেন। ইতিমধ্যে কত টাকায় বিক্রি করছেন? 70-এর কাছাকাছি। 70-এর কাছাকাছি। খরচ হয়েছে কত? খরচ বেশি হয় না, এটা তেমন অত খরচ না, খালি মাটির মধ্যে খেয়ার বিষয় নিত। খড়ের দামও তো অনেক। হ্যাঁ, খেয়ার নিজেরই এটাই আর কি, নিচে অত বেশি সারও দেয় নাই, মানে একেবারে অর্গানিক ওয়েতে, মানে সার বিষ লাগে না বললেই চলে। তো দর্শক অন্যান্য শাকসবজি ফলে চাইতে কিন্তু এটা একেবারে নির্ভেজাল ধরতে পারেন, কারণ এখানে কোনো কীটনাশক স্প্রে করা হয় না। বৃষ্টির দিন আসলে সমস্যা এই জিনিসটা, ঠান্ডা জিনিস তো, ঠান্ডা জিনিস, সেজন্য ঠান্ডা পড়লে সমস্যা। কিন্তু এমনি কিন্তু খেতে খুবই সুস্বাদু এই বাঙি। এই ভাই 20 শতক জমি চাষাবাদ করেছেন। আল্লাহ যদি তৌফিক দান করে আজকে ওনার কাছ থেকে নাম্বার নিয়ে যাব এবং ওনার ক্ষেতের ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। দর্শক এটি হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের লেবুর বাজার। তো হাটটি এখন ভাঙার পথে, তারপরও কিছু সংখ্যক লেবু রয়েছে দেখতে পাচ্ছেন। কত করে চাইতেছেন ভাই? 500 টাকা বস্তা। 500 টাকা বস্তা চাইতেছেন? 400 কত কোনটা বলছেন? 2 বস্তা 400। 2 বস্তা 400 টাকা বলছেন। মানে বাজার খুবই ডাউন, বাজার খুবই খারাপ। আর খাচ্ছে না, এটা আপনার কেজি 10 টাকা বুঝলেন, হাট বাজারে নিয়ে 10 টাকা কেজি, এখন নিয়ে যে এখানে খরচ আছে, এখানে 5 টাকা ক্যারিং খরচ, ক্যারিং খরচ বেশি পড়ায় আর কি। এখান থেকে নিয়ে গেলে আবার সস্তা মাল বিক্রি করে লস, ওখানে আবার মানে দাম এখানে ভালো থাকলে আপনারা বিক্রি করেও লাভবান হতে পারেন, এখানে দাম খুবই কম। তো দর্শক বাজারে দাম বেশি থাকলে পাইকার কিনে বিক্রি করতে পারেন ভালো দামে, কিন্তু কম দামে কিনে কিন্তু লাভবান হতে পারেন না। দর্শক দেখতে পাচ্ছেন এখনো এই মিষ্টি আলু বিদ্যমান। এই যে
ভাই নিয়ে আসছেন এই মিষ্টি আলুগুলো। তো মোটাগুলা বিক্রি করে দিচ্ছেন না? মোটাগুলো বিক্রি করে দিছি। অনেক আগেই বিক্রি করে দিচ্ছেন। তো 4-5 দিন আগে এগুলো যেই ভালো কোয়ালিটিরটা ছিল উনি বিক্রি করে দিচ্ছেন আপনার নিজের ক্ষেতের। তো উনি রোপণ করেছিলেন। এখন এই যে চিকন চিকন যে আলুগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি করতেছেন 700 টাকা মন। তো 17.5 টাকা কেজি ধরে বিক্রি করছেন এই মিষ্টি আলুগুলো। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেগুন নিয়ে আসছেন বাজারে কৃষক ভাই। কত করে চাইতেছেন? 1000 টাকা মন। তো 1000 টাকা করে চাইতেছেন। দাম কত হয়েছে এ পর্যন্ত? 800, 700, 700, 800। আজকে বাজার খারাপ একটু না? একটু খারাপ। আজকে সব কিছুর দামই কিন্তু কম। এই যে এই পাশেও খুবই চমৎকার বেগুন নিয়ে আসছেন কৃষক ভাই। কত করে চাইতেছেন ভাই? হ্যাঁ, বেগুন কত করে চাইতেছেন? বেগুন চাইতেছি 700 করে। 700 চাইতেছেন। বাজার খারাপ? তো বাজার খুবই খারাপ। 700 টাকা করে চাইতেছেন এই বেগুনের দাম।